হ্যালো, ওয়েলকাম ব্যাক টু অ্যাজ টোল্ড বাই সিঞ্জিনি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে 5th ফেব্রুয়ারি মানডে, আর এখন বাজছে 8:30। তোমাদের সাথে কালই শেয়ার করেছিলাম যে আজকে আমি মায়ের কাছে যাব। তো আমরা 9:30টায় বেরোবো। সবিক ফার্স্টে আমাকে মায়ের কাছে ড্রপ করবে অ্যান্ড দেন ও অফিস যাবে। তো চলো আজকের দিনটাকে স্টার্ট করা যাক। প্রথমেই আমি বিছানা তুলবো অ্যান্ড দেন টুকটাক যা গোছানোর বাকি আছে সেগুলো গুছিয়ে নেব, দেন চেঞ্জ করে বেরিয়ে যাব। আমি একদম রেডি হয়ে গেছি, আর মাম্মামকেও বলে দিয়েছি যে এই দুদিন যে আমি থাকবো না, মাম্মাম মামনিকে দিয়ে তো কাজ করিয়ে নেবেই, এছাড়া ঠাকুরও দিয়ে দেবে দুপুরবেলা আর সন্ধেবেলা। আমি যখন বাড়িতে থাকি না, মায়ের কাছে যাই, তখন সবিকও অফিস যাওয়ার আগে স্নান সেরে ঠাকুর দিয়ে দেয় আর অফিস থেকে ফিরে ধূপ দেখিয়ে দেয়। বাট এই উইকটা ওর একটু কাজের প্রেশার আছে, সো হি উইল বি বিজি, তাই জন্য আমি মাম্মামকেই বলে দিয়েছি। ঘড়িতে বাজছে 10:15 আর আমি কিছুক্ষণ আগেই মায়ের কাছে পৌঁছলাম। অফিসের একটু কাজ আছে আজকে, তো এখন সেইটা নিয়ে বসবো। এখন বাজছে 1:10 আর আমার অফিসের কাজ মানে ফার্স্ট হাফেরটা মোটামুটি শেষ হলো। তো লাঞ্চ একটু বাদে করব, এখন মায়ের সাথে খানিকক্ষণ গল্প করি। বাচ্চা 2টো আর লাঞ্চ করতে বসবো। তো এমনি ঘরে তো ভাত মাছ সবই হয়েছে, বাট আমার লুচি খেতে ইচ্ছে করছিল, তাই মা আমার জন্য লুচি, মটর পনির আর আলু ফুলকপি ভাজা করে দিল। এই যে আমার আজকের লাঞ্চ, লুচি, আলু ফুলকপি ভাজা, আর এই হলো মটর পনির। এটা মা যখন রান্না করলো তখনই আমায় টেস্ট করতে দিয়েছিল, এটা দারুণ হয়েছে। লাঞ্চ বেশ ভালোই হলো। তো এখন আমি আমার অফিসের কাজ নিয়ে আবার বসবো, আর সাথে যে বইটা পড়ছিলাম সেটাও কন্টিনিউ করব। এখন বাজছে 6:30 আর আমি রেডি হয়ে গেছি, মা রেডি হচ্ছে, আমরা একটু বেরোবো। মধ্যমগ্রামের বাড়িটা আমাদের একটু ভিতরের দিকে, তাই জন্য আমাদের বাড়ির সামনের রাস্তাটা এরকম নিরিবিলি। বাট তোমরা যারা মধ্যমগ্রামে থাকো বা এসেছো তারা জানবে যে মধ্যমগ্রামে কিন্তু জাঁকজমকের কমতি নেই। আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন আমি, মা, দিদি, বাবা আমরা মধ্যমগ্রামে পার্মানেন্টলি শিফট হই। আগে আমরা আসানসোল বনপুরে থাকতাম, আর আসানসোল বনপুর হচ্ছে মধ্যমগ্রামের একদমই অপোজিট, একটা শান্ত শিষ্ট টাউন। মধ্যমগ্রামে যে এই কোলাহল আর ব্যস্ততা, এটা আমার ছোটো থেকেই ভালো লাগতো। তাই আমি সবসময় মাকে বলতাম যে আমি মধ্যমগ্রাম বা স্পেসিফিক্যালি কলকাতা ছেড়ে কোনো দিন যাব না। জানি না হোয়াট দ্য ফিউচার হ্যাজ ইন স্টোর ফর মি, বাট ফর্চুনেটলি আমার বিয়েও কলকাতাতেই হয়েছে, আর সৌভিকও এখনও অবধি কলকাতা ছেড়ে যাওয়ার কথা তো ভাবে না। আজকে আমি আর মা বেশ অনেক কিছুই কেনাকাটা করি, বাট মাই ফেভারিট ইজ দিস বাঞ্চ অফ রেড রোজেস। লাল গোলাপ ফুল আমার খুবই ভালো লাগে, আর এখন তো ভ্যালেন্টাইন্স উইক স্টার্ট হচ্ছে, তাই জন্য ভাবলাম নিজেকেই নিজে এই উপহারটা দিই। এখন বাজছে 8টা আর আমরা এইমাত্র বাড়ি ফিরলাম। আজকে মেনলি বেরিয়েছিলাম মায়ের ওষুধ কিনতে, তো সেগুলো কিনে নিয়েছি। তারপরে কড়াইশুঁটি কিনলাম, অ্যান্ড দেন মা কিনেছে উল আর কাঁটা। আর তারপরে গিয়েছিলাম রানী এন্টারপ্রাইজে, ওখানে আর কি সমস্ত কসমেটিক্স এগুলো পাওয়া যায়। ওখান থেকে কী কী কিনেছি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। সানসিল্কের একটা শ্যাম্পু নিয়েছি পিঙ্ক, এগুলো সব মায়ের জন্যই। গার্বেজ ব্যাগ নিয়ে নিয়েছি। 2টো বোরোলিনের এরকম কন্টেনার নিয়ে নিয়েছি। টেম্পটেশনের সিক্রেট এই বডি স্প্রেটা নিয়েছি। আর এই জিনিসটা হচ্ছে আমার মামা আর্থের উপটান ফেস ওয়াশটা নিয়েছি। এটা মায়ের বাড়িতেই রেখে যাব, এখানে যখন আসি তখন তো ফেস ওয়াশের দরকার হয়ই, তাহলে আর নিয়ে আসতে হবে না। তোমরা যারা আমার ইউটিউব ফ্যামিলিতে একদম প্রথম থেকে আছো তারা এই বুকশেলফটা চিনতে পারবে, বিকজ আমি আমার ইউটিউব জার্নি স্টার্ট করি এই বুকশেলফের সামনে দিয়ে। আমি আমার ইউটিউব চ্যানেল অ্যাজ টোল্ড বাই সিঞ্জিনি এটা ওপেন করি টু শেয়ার বুক রিভিউজ অ্যান্ড রেকমেন্ডেশনস। আর যে বুক শেলফটা তোমরা দেখলে সেটার সামনে বসেই আমি আমার সমস্ত রেকর্ডিংগুলো করতাম। বাট তারপরে ওই জার্নিটা আমার 11 months to 1 year চলে। দেন আমার বই পড়ার রেটটা অনেকটাই কমে যায়, অ্যান্ড ওই যে রিভিউ লিখে দেন সেটা শুটিং করা, সেটারও আমি সময় করে উঠতে পারছিলাম না, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই আই সুইচ টু লাইফস্টাইল অ্যান্ড ডেইলি ব্লগিং। তো আশা করছি এটাও তোমাদের ভালো লাগবে, আর এটাকেও তোমরা সেই রকমই সাপোর্ট দেবে। এখন বাজে 9:45 আর এবারে ডিনার করব। তো চলো আজকের ব্লগটা এই অবধি থাক। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ মেক শিওর টু লাইক অ্যান্ড অলসো সাবস্ক্রাইব।